হাই ফ্রেন্ডস, এসবিএমসিএম স্কলারশিপ সম্পর্কিত খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট রয়েছে। সেই আপডেটটাই তোমাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে। কাজেই ভিডিওটা কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ আজকে যে কথাগুলো বলবো বা যে টপিকটা তোমাদেরকে জানাবো, এটাতে যদি কারো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু তোমরা তোমাদের যে স্কলারশিপের টাকা সেই টাকা কিন্তু পাবে না। তাই অতি অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা খুব বেশি বেশি করে প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে, যাতে প্রত্যেককে এই ইনফরমেশনটা জানতে পারে। এবং আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলতে সেট করে দেবে, এবং কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। এর পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে অতি অবশ্যই জয়েন হয়ে থাকবে, তার কারণ আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে যাবতীয় রকম ইনফরমেশন, কম্পিটিটিভ এক্সাম থেকে শুরু করে ম্যাকআউটের ইনফরমেশনের থেকে শুরু করে আমাদের বিভিন্ন যে জব ভ্যাকেন্সি, সেটা 10th লেভেলের হোক, 12th লেভেলের হোক বা গ্র্যাজুয়েশন লেভেলের হোক, বিভিন্ন রকমের যে জব ভ্যাকেন্সি যেগুলো যখন বেরোয় সেই প্রত্যেকটা ভ্যাকেন্সির নোটিফিকেশন একদম টাইম টু টাইম আমাদের চ্যানেল থেকে তোমরা জানতে পেরে যাবে। কাজেই সমস্ত কিছু একটাই চ্যানেলে জানার জন্য আমাদের চ্যানেলটাতে জয়েন হয়ে যাবে। চ্যানেলের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্ট আমি দিয়ে রেখেছি। তো দেখো, যদি বলি এসবিএমসিএম এর কি ব্যাপারটা রয়েছে, তোমরা আশা করি অনেকে হয়তো জানলেও জানতে পারো, অনেকের কাছে হয়তো মেসেজ গেছে, অনেকের হয়তো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে গিয়ে দেখছো কোনো রেড কালারের কিছু আসছে। তো এই ব্যাপারটা কি? দেখো, এখানে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এই যত দিন যাচ্ছে তত আধার বেস সমস্ত জিনিসগুলো কিন্তু হয়ে যাচ্ছে। তো যে কারণে এখন যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে তোমরা তোমাদের আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট মানে যেন সিডিং করা থাকে। ওকে, তো এই ব্যাপারটা কি আমি যদি একটু ডিটেলসে ডিসকাস করি, সেটা হচ্ছে এখন বা এর পরবর্তী থেকে বিভিন্ন স্কলারশিপের টাকা বা অন্যান্য কোনো গভর্নমেন্ট স্কিমের টাকা, মানে যে কোনো টাকা কিন্তু আমাদের ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের পরিবর্তে আধার নাম্বারে তারা টাকাটা পাঠাবে। ঠিক আছে, মানে যে অথরিটি তোমাকে পাঠাতে চাইছে তারা তোমার আধার নাম্বারে টাকা পাঠাবে। এবার ওই আধার নাম্বারটা বা আধার কার্ডটা তোমার যে ব্যাংকের সাথে সিডিং করা আছে সেই ব্যাংকেতেই কিন্তু তোমার টাকাটা ঢুকবে। ওকে, তাতে তুমি অন্য হয়তো একটা অ্যাপ্লিকেশন করেছো, ধরো ফর এক্সাম্পল আমি যদি একটা বোঝাই, ধরো তোমরা এসবিএমসিএম এর ক্ষেত্রে কেউ এসবিআই এর তোমার অ্যাকাউন্ট দিয়েছো, তোমার হয়তো পিএনবি তেও আছে, বাট তুমি এসবিআই তে দিয়েছো, এসবিএমসিএম এ দিয়েছো এসবিআই এর অ্যাকাউন্ট। এবার তুমি আধার নাম্বারও দিয়েছো, এসবিএমসিএম থেকে তোমাকে টাকাটা দিল, কিন্তু তোমার ওটা স্টেট ব্যাংকে ঢোকেনি, ঢুকেছে তোমার পিএনবি ব্যাংকে। তাহলে কি করে হলো? এইখানে হয়তো তোমার যে আধার নাম্বারটা সেটা তোমার পিএনবি ব্যাংকে সেটিং করা আছে, যে কারণে তোমার ওই ব্যাংকেতে ঢুকেছে। তো এটা হচ্ছে মেন ব্যাপার। যেমনটা ধরো তোমাদেরকে যদি আদৌ সিম্পল ওয়েতে বোঝাই, যেমন তোমাদের মোবাইল নাম্বারটা অ্যাজ এ ইউপিআই নাম্বার হিসেবেও আমরা ইউজ করছি এখন বিভিন্ন, কেউ কারোর ফোন পের সাথে লিঙ্ক আছে, কারোর গুগল পের সাথে লিঙ্ক আছে। কারণ মানে ধরো কেউ যদি তোমাকে টাকা পাঠাতে চায়, তোমার ইউপিআই আইডি বা কিউআর কোডের পাশাপাশি তোমার মোবাইল নাম্বারও কেউ মানে টাকাটা পাঠাতে পারবে, তাহলেও কিন্তু তুমি তোমার ব্যাংকের অ্যাকাউন্টেই পেয়ে যাবে। সেম জিনিস এখানে আধারের ক্ষেত্রে, গভর্নমেন্ট থেকে তোমাকে আধার নাম্বারে পাঠিয়ে দেবে। এবার আধার নাম্বারটা তোমার যে ব্যাংকের লিঙ্ক করানো আছে, অবভিয়াসলি যার যতগুলো ব্যাংক আছে প্রত্যেকটা ব্যাংকেই আধার কার্ড লিঙ্ক করানো আছে, বাট সিডিং কোনটাতে করা আছে সেইটা তোমাদেরকে জানতে হবে, এবং যে ব্যাংকে সিডিং করা আছে সেই ব্যাংকেই তোমাদের টাকাটা ঢুকবে। এই ব্যাপারটা এবার বোঝাতে পারলাম। এরপরে যেটা আমি বলবো, যে এইটা মানে কেন বললাম, সেটা হচ্ছে তোমাদের এইখানে যেটা তথ্য বা আপডেট, সেটা হচ্ছে তোমাদের প্রত্যেককে চেক করতে হবে তোমাদের কোন ব্যাংকে তোমার আধার নাম্বারটা সিডিং করানো আছে। যে অ্যাকাউন্টটা সিডিং করা আছে সেইটাই যদি তুমি চেয়ে থাকো, মানে যে এইটাতেই টাকা আসুক, তাহলে ওয়েল এন্ড গুড। যদি না থেকে থাকে তাহলে তোমাকে সেটাকে চেঞ্জ করাতে হবে। ওকে, যে তুমি কোনটাতে চাইছো। এবার সিডিং, আধারের যে সিডিংটা সেটা কিভাবে কি চেঞ্জ করবে বা কি করে স্ট্যাটাসটা চেক করবে, আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো, একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো চেকিং প্লাস আপডেট কি করে করবে সেটা। তো তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রাখবে, তাহলে যখন আমি ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যাবে। তো যেটা ব্যাপার এখানে হচ্ছে, এসবিএমসিএম থেকে যেটি বলা হয়েছে সেটা হচ্ছে তোমার যে ব্যাংক অ্যাকাউন্ট তুমি এসবিএমসিএম অ্যাপ্লিকেশনে দিচ্ছ সেইটা যেন তোমার আধারের সাথে লিঙ্ক করানো থাকে, মানে সিডিং করানো থাকে। ঠিক আছে, এটা একটা প্রথম ক্রাইটেরিয়া। দ্বিতীয়ত হচ্ছে তোমার নাম সেটা ব্যাংক অ্যাকাউন্টে, আধার কার্ডে, তোমার একাডেমিক ডিটেলস লাইক যে ডকুমেন্টসগুলো তুমি দিয়েছো কলেজের বা স্কুলের, তো সেইটা এই তিন জায়গায় নামটা যেন তোমার স্পেলিং একদম হুবহু যেন সেম থাকে। যদি কোনো এক জায়গায় ভুল থাকে সেটারটা কিন্তু তোমাকে ঠিক করাতে হবে। যদি ভুল থেকে থাকে, লাইক ধরো কারোর মিডিল নেম, কারোর হয়তো কুমার মিডিল নেম, ঠিক আছে, কুমারটা হয়তো কোনো কোনো জায়গায় কে আর করা আছে, হয় আধার কার্ডে কিংবা ব্যাংকে কিংবা কোনো জায়গায়, তো ওই কে আর থাকলে কিন্তু চলবে না। যেখানে মানে যেটা রয়েছে সেটাই যেন তিনটে ডকুমেন্টসে সেম থাকে, তবেই কিন্তু তুমি সেফ থাকতে পারবে। যাদের নেই তারা অতি শীঘ্রই, যেটাতে ভুল আছে, ব্যাংকের ভুল থাকলে ব্যাংকে গিয়ে চেঞ্জ করি নাও, আধার কার্ডে ভুল থাকলে আধার কার্ডে যেখানে কারেকশন হয়, পোস্ট অফিসে কারেকশন হয়, তার পাশাপাশি বিভিন্ন আধার সেবা কেন্দ্র রয়েছে, সেই আধার সেবা কেন্দ্রটা ঠিক হয়, তো সেই সমস্ত জায়গায় গিয়ে তোমাদের নামটা ঠিক করিয়ে নাও। মোট কথা হচ্ছে এসবিএমসিএম এর টাকাটার জন্য তোমাদের নামের স্পেলিং একদম তিনটে জায়গাতে ঠিক থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ওই সিডিং ব্যাপারটা বলে দিলাম, যে ব্যাংক অ্যাকাউন্টটা তুমি এসবিএমসিএম এ দিচ্ছ সেই ব্যাংক অ্যাকাউন্টটাই যেন তোমার আধারের সাথে সিডিং করা থাকে। তো এটা হচ্ছে মেন গুরুত্বপূর্ণ তথ্য বা গুরুত্বপূর্ণ কথা। তো এইটা যদি কারো না থেকে থাকে তাহলে কিন্তু তাদের টাকা পেতে অসুবিধা হতে পারে।
এবার তাহলে বলবে যে তোমরা কি করে জানবে, কি করে যে আমি জানবো কি করে যে আমার কোনটায় কি রয়েছে, বা আমার এসবিএম সিম থেকে রিজেক্ট করে দিয়েছে কিনা, বা এইরকম কারণের জন্য পেন্ডিং রেখেছে কিনা। তো এটার জন্য অনেকের কাছে মেসেজ দিয়ে দিয়েছে এসবিএম সিম থেকে যে তোমার আধারটা এই করা আছে, আধারটা ঠিক করে নাও, বা এটা ভুল রয়েছে এটা ঠিক করে নাও, কিন্তু অনেকের মেসেজ আসেনি। তো তাদের উদ্দেশ্যে বলবো তোমরা তোমাদের লগ ইন আইডি, মানে আইডি, অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এসবিএম সিম যে ওয়েবসাইট, সেখানে গিয়ে লগ ইন করে ওখানে গিয়ে অ্যাপ্লিকেশনের ড্যাশবোর্ডে তোমরা দেখতে পাবে যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে ওইখানে সেটা লেখা আসবে, রেড কালারের হোক বা যে কোনো ভাবে হাইলাইট করা থাকবে যে তোমার এটা রয়েছে, এবার যেটা লেখা থাকবে সেই হিসাবে সেটাকে রেকটিফাই করে নেবে। যাদের কোনো কিছু নেই তাদের ওয়েল অ্যান্ড গুড, কোনো প্রবলেম নেই। তবুও আমি বলবো আধার সিটিং স্ট্যাটাসটা একবার চেক করে নেবে যে কোন ব্যাংকে রয়েছে। যদি দেখো অন্য ব্যাংক যেটা তুমি দিচ্ছ সেই ব্যাংকের নয়, তাহলে কিন্তু সেটা চেঞ্জ করিয়ে নেবে। তো ওটার জন্য আমি আবারও বলছি, নেক্সট ভিডিওতে আমি ডিসকাস করে দেবো। সেটার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রাখবে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য বা গুরুত্বপূর্ণ আপডেট। এটা ফ্রেশ অ্যাপ্লিকেশন বা অ্যাজ ওয়েল এজ রিনিউয়াল সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। কাজেই প্রত্যেকের সাথে ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে প্রত্যেকের কাছে এই ইনফরমেশনটা পৌঁছাতে পারে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে সেটাকে অলতে সেট করে দিও। আর এই সংক্রান্ত বা এই সিডিং স্ট্যাটাস নিয়ে বলো, বা তোমাদের এই এসবিএম সিমের এই প্রবলেমটা রিগার্ডিং বলো, কারো যদি কোনো রকম কোনো ডাউট, কোনো কোয়ারিজ থেকে থাকে, ডেফিনেটলি কমেন্ট বক্সে লিখে জানিও। এছাড়া আমার সাথে পার্সোনালিও যোগাযোগ করতে পারো, বা যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর অতি অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে জয়েন হয়ে যাও, লিংক ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ভিডিওর প্রথম পিন কমেন্টে দিয়ে রেখেছি। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি ভিডিওটা তোমাদের খুবই কাজে আসবে। তো চলো আসি, এবার দেখাবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।